হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, আর মার্কেটের মধ্যে কী কী নতুন নিউজ আর আপডেট এখানে বের হয়ে আসছে সেগুলো আমরা দেখে নেব। মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে পজিটিভ কোনো কিছু আমি আপাতত এখানে দেখতে পারছি না, সব এখানে আপনার ব্যাড নিউজই বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে আরও এখানে ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে ডাম্প হচ্ছিল, এখনও পর্যন্ত বিটকয়েন এখানে ডাম্পের মধ্যেই আছে। এখান থেকে আপনার পাম্প হওয়ার তেমন কোনো চান্স এখানে দেখছি না। আবারও বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে, সেক্ষেত্রে বিটকয়েন কোথার থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে সেই সব জিনিস দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার আপনাদের আমি গতকালকেই বললাম যে মার্কেট মোটামুটি 3.12 ট্রিলিয়ন এখানে ছিল, আজকে এখানে দেখুন 2.83 ট্রিলিয়নের মধ্যে মার্কেট এখানে চলে এসেছে। তো এখানে যে 3 ট্রিলিয়নের একটা আপনার চার্ট এখানে ছিল, এটাকেও মার্কেটে ব্রেক করে নিচের দিকে এখানে চলে এসেছে। এখন মার্কেট ক্যাপ 2.86 ট্রিলিয়ন, মানে ভাবতেই অবাক লাগে কয়েক মাস আগেই এখানে আপনার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 4 ট্রিলিয়ন প্লাস এখানে হয়ে গিয়েছিল, 4 ট্রিলিয়নের ওপরে চলে গিয়েছিল। কিন্তু আজকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রায় এখানে 2.8 ট্রিলিয়নের মধ্যে চলে এসেছে, প্রায় এখানে অর্ধেক হয়ে যাওয়ার মতো এখানে অবস্থা। আর হবে নাই বা কেন, প্রত্যেকটা অল্ট কয়েনই এখানে আপনার 80-90% এখানে ডাউন হয়ে গেছে, বেশিরভাগ অল্ট কয়েনই। ঠিক আছে, ভালো ভালো যেগুলো কয়েন সেগুলোর মধ্যেও এখানে 50%, 60%, 70% এখানে ডাউনের মধ্যে আছে। এতটা ডাউন হয়ে গেছে অল্ট কয়েন যে তার মধ্যে আর তেমন কোনো বড় ধরনের ক্র্যাশ আমরা দেখতেও পারছি না। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে যদিও বা বিটকয়েন ডাম্প হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু অল্ট কয়েনগুলো ডাম্প হচ্ছে না। অল্ট কয়েনগুলো কিন্তু খুবই স্ট্রংলি ওখানে তাদের একটা জায়গার মধ্যে আছে। আর এখান থেকে একটা জিনিস এখানে বোঝা যায় যে বড় বড় যে হোয়েলরা আছে, ইনস্টিটিউশন কোম্পানি আছে, তারা যেসব অল্ট কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করেছিল অলরেডি তাদের জায়গার মধ্যে এখানে চলে এসেছে। ঠিক আছে, আর এর নিচে খুব একটা আসার চান্স এখানে খুবই কম থাকবে। কারণ যখন এখানে আপনার বড় বড় হোয়েলরা যেসব রেঞ্জের মধ্যে বাই করে না যে কোনো অল্ট কয়েনকে, তখন সেটাকে কিন্তু তারা তাদের লেভেলের ওই নিচের মধ্যে আর আসতে এখানে দেয় না। তো এবার যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আমরা যদি এখানে আসি, মার্কেট আজকেও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, গতকালকেও এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। কতদিন যে মার্কেট এরকম এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকবে এখন সেটা মানে একমাত্র এখানে সময়ই বলবে, কারণ মার্কেটের যেরকমটা সিচুয়েশন আর যে হারে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, আবার ডোনাল্ড ট্রাম্প যেসব জিনিস এখানে করতে যাচ্ছে মার্কেটের মধ্যে, সে মার্কেটকে আরও এখানে শেষ করে দেবে। তো ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলছে সেটাও আমরা পরবর্তীতে এখানে দেখে নেব, কী নিউজ বের হয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের রিলেটেড। কিন্তু তার আগে এখানে দেখুন মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এখানে আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, যতক্ষণ না এখানে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে। ঠিক আছে, আর বিশেষ করে এখানে $1,00,000 এই রেঞ্জটার উপরে যতক্ষণ না বিটকয়েন যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনে করুন শর্ট টার্মের জন্য আমরা এখানে বিয়ারিশে আছি। শর্ট টার্মের জন্য এখানে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিকের মধ্যে থাকবে। এবার যদি নেক্সট আমরা ইউএসের মার্কেট এখানে দেখি, আজকে এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে, আজকের থেকে শুরু করে কালকে 2 দিন আপনার মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে মার্কেটে তেমন কোনো বড় ধরনের ভলিউমও কিন্তু থাকবে না। আর এর ফলে কী হবে, এর ফলে বিটকয়েনের মধ্যে তেমন কোনো বড় ধরনের পাম্পের আশাও আমি করছি না এই 2 দিনের মধ্যে, কারণ এখানে বড় বড় যে আপনার হোয়েল আছে তারাই এখানে ইনঅ্যাক্টিভ থাকবে। তো যার ফলে তেমন কোনো পাম্প মার্কেটের মধ্যে আমার মনে হয় না এই 2 দিনের মধ্যে এখানে হবে। এবার যদি অল্ট কয়েনের মধ্যে আসি, অল্ট কয়েনের অবস্থা তো তেমন এখানে কোনো কিছু ভালো নেই, কিন্তু 2-1টা কয়েন এখানে ছোটোখাটো মুভ এখানে করছে, যেমন বিটকয়েন ক্যাশ, WLFI, এইসব কয়েনগুলো দুটো কয়েনই এখানে মোটামুটি একটু এখানে পাম্প হচ্ছে। আর বাদবাকি যে সব কয়েনই আছে, সব কয়েনই মনে করুন 8%, 9%, 10%-এর মতো এখানে ডাউনের মধ্যেই আছে, তেমন কোনো রিকভারি এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু 2-1টা কয়েনের মধ্যে এখানে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ অল্ট কয়েনের অবস্থা এখানে খুব খারাপ হয়ে আছে। আর এতটাই খারাপ হয়ে গেছে অল্ট কয়েনের অবস্থা যে অল্ট কয়েন সেই জায়গা থেকে আর নিচের দিকে এখানে নামছে না। ঠিক আছে, আর এখানে কতই বা নিচের দিকে এখানে নামবে, অলরেডি এত ডাউনের মধ্যে আছে। এখন মনে করুন আপনার কাছে যদি কোনো অল্ট কয়েন থেকে থাকে, সেটা যদি এখানে 90% ডাউনের মধ্যে থাকে, তাহলে আপনি কি ভাববেন, আপনার সাইকোলজি কী থাকবে যে আরে আমার এখানে 90% ডাউনের মধ্যে আছি, আর এখানে 10% আমি বিক্রি করেই বা এখানে কী করব। তো সেই জন্য অনেকেই এখানে এরকম আশাও ছেড়ে দিয়েছে যে এগুলোর মধ্যে আর তেমন এখানে কোনো কিছু হবে না। কিন্তু আমি এখানে আগেও বলেছি, আবারও বলছি, মার্কেটে এরকম যতই ম্যানিপুলেশন হোক না কেন, আমি এখনও আশা করছি মার্কেটে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার। কিন্তু তার আগে এরকম প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন আমাদেরকে আরও বারবার এখানে দেখতে লাগবে। এবার যদি ইটিএফের মধ্যে আসি, গতকালকেও আপনার ইটিএফের মধ্যে ছোটোখাটো একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি, কিন্তু এখানে গতকালকের আগের দিন যে হারে সেলিং প্রেশার এসেছিল মার্কেটের মধ্যে ইটিএফের মধ্যে, তো যার ফলে মার্কেটের এই অবস্থা। কিন্তু গতকালকেও তেমন একটা যে খুব বড় এখানে বাইং হয়েছে তেমন এখানে কোনো কিছু না, যার ফলে এখানে মার্কেটের মধ্যে এর তেমন কোনো ইফেক্ট এখানে পড়েনি। আর এখানে দেখুন অন্যান্য যে নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে সেগুলো কিন্তু খুব একটা এখানে ভালো না, যার ফলে ইটিএফের মধ্যে তেমন ছোটোখাটো বাইং হলেও এগুলো আপনার তেমন কোনো কিছু মার্কেটের মধ্যে আপনার চেঞ্জেস এখানে করবে না। ঠিক আছে, যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত এখানে নিচের দিকেও তেমন কোনো লিকুইডিটি নেই, ওপরের দিকে এখানে আছে এক জায়গাতে $86,000 মধ্যে $88 মিলিয়ন একটা লিকুইডিটি আপাতত, ছোটোখাটো লিকুইডিটি তৈরি হচ্ছে, তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি নেই আপাতত। ঠিক আছে,
এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন অলরেডি এখানে অক্টোবর মাসের মধ্যে আমাদের মাইনাসে রিটার্ন দিয়েছিল বিটকয়েন, নভেম্বর মাসের মধ্যে 23% ডাউনের মধ্যে অলরেডি এখানে চলছে। এবার দেখা যাক যে নভেম্বর মাসের মধ্যে আর কয়েকদিন এখানে আছে, এই 2 দিন তো মার্কেটে আপনার বন্ধই থাকবে, সেজন্য তেমন কোনো পাম্পের আশা আমি এখানে করছি না। কিন্তু এটাও আবার মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট চেঞ্জ হতে কিন্তু সময় লাগে না। এখানে আপনার সেন্টিমেন্ট এক্সট্রিম ফিয়ার থেকে এক্সট্রিম গ্রিডের মধ্যে যেতে 3 দিনও সময় লাগে না, ঠিক আছে। অন্যান্য স্টক মার্কেটের মধ্যে আপনার সেন্টিমেন্ট চেঞ্জ হতে অনেকটা সময় লাগে, অনেক দিন লাগে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে সেন্টিমেন্ট চেঞ্জ হতে এখানে কোনো কিছু লাগে না। এমনও হতে পারে আর 8 দিন সময় আছে নভেম্বর মাসের এই শেষ হতে, এমনও হতে পারে এই 8 দিনের মধ্যে এখানে পুরো গেম প্ল্যানটা এখানে চেঞ্জ হয়ে গেল, মার্কেট হিউজ পরিমাণে এখান থেকে পাম্প হয়ে গেল। এখানে অনেক কিছু এখানে ডিপেন্ড করছে বড় বড় হোয়েলদের উপরে, ঠিক আছে। এবার এখানে দেখুন কি কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আমি বলবো কি, যে রবার্ট কিওসাকি, এর নাম হয়তো আপনি নিশ্চয়ই এখানে শুনেছেন যদি ক্রিপ্টোতে ট্রেডিং করে থাকেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড সেই বইয়ের এখানে অথর। তো সে অনেক বিটকয়েনকে এখানে হোল্ড এখানে করছিল, আর সে অনেকবার মানুষদেরকে এনকারেজ করছিল বিটকয়েনকে বাই করার জন্য। তো এর কাছেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েন এখানে ছিল। তো সেই বিটকয়েনের মধ্যে কিছুটা বিটকয়েন সে এখানে অলরেডি সেল করে দিয়েছে। গতকালকে এখানে কি বলেছে, সে $2.25 মিলিয়ন বিটকয়েনকে এখানে সেল করে দিয়েছে, ঠিক আছে। এবার তাকে এটা প্রশ্ন করা হলো, যখন এখানে করা হয়েছিল যে মানে সে তো ক্রিপ্টোকে নিয়ে অনেক পজিটিভ ছিল, বিটকয়েনকে নিয়ে অনেক পজিটিভ ছিল, তারপরেও সে বিটকয়েনকে কেন সেল করলো, এটা প্রশ্ন করায় সে উত্তর দিয়েছিল যে সে অলরেডি বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণের প্রফিটের মধ্যে আছে, সেজন্য সে কিছুটা প্রফিট এখানে বুক করেছে। আর তার কাছে মনে হয়েছে যে মার্কেট আরও এখানে একটুখানি ডাউনের মধ্যে এখানে আসতে পারে, যার ফলে সে একটু প্রফিটও বুক করেছে, আর সেই প্রফিটটাকে সে মুভ করে এখানে আপনার রিয়াল ওয়ার্ল্ড অ্যাসেটের মধ্যে এখানে নিয়ে গেছে। তো এটাও একটা আমি বলবো একটা বিয়ারিশ, একটা অনেক বড় একটা বিয়ারিশ নিউজ, কারণ রবার্ট কিওসাকির মতো কেউ একজন যে ক্রিপ্টোকে নিয়ে প্রচণ্ড পজিটিভ ছিল, সে যদি এখানে সেল করতে শুরু করে তাহলে অবভিয়াসলি মার্কেটের মধ্যে এর নেগেটিভ ইফেক্ট কিন্তু অবশ্যই এখানে পড়ে। এবার যদি নেক্সট এখানে দেখি একটা ফ্যাক্টের মধ্যে আমরা যদি আসি, দেখুন সাতোশি নাকামোটোর যে ওয়ালেট ছিল, সেখানে যখন বিটকয়েন অল টাইম হাইয়ে গিয়েছিল, তার $90 বিলিয়ন মধ্যে তার এখানে আপনার অ্যাসেট এখানে হয়ে গিয়েছিল বিটকয়েনের মধ্যে। কিন্তু আজকে তার এখানে $47 বিলিয়ন এখানে হয়ে গেছে, মানে প্রায় হাফ। মানে বুঝতে পারছেন তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটাই, যে বিটকয়েনের মতো একটা কয়েনের মধ্যেও আপনার তার অর্ধেক এখানে হয়ে গেছে, ঠিক আছে। মানে এইসব কয়েনের মধ্যেও আপনার অন্যান্য অল্ট কয়েনের কথা তো আমি মানে ছেড়েই দিলাম, প্রায় বিটকয়েনের মধ্যে আপনার কয়েক মাস আগেই এর আপনার মোটামুটি $90 বিলিয়ন মধ্যেও অ্যাসেট এখানে হয়ে গিয়েছিল বিটকয়েনের সব মূল্য। কিন্তু আজকে এখানে দেখলে প্রায় এখানে $45 বিলিয়ন এখানে হয়ে গেছে। তো এটাই হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার যদি নেক্সট আমি এখানে বলি যে ডোনাল্ড ট্রাম্প এখানে কী চিন্তাভাবনা করছে, এখানে দেখুন ট্রাম্প সেজ হি হ্যাজ চোজেন নেক্সট ফেড চেয়ারম্যান। এখানে সে এখানে বের করতে পারছে না জেরেমি পাওয়েলকে, কারণ সেটা তার এখতিয়ারের মধ্যেই নেই ডোনাল্ড ট্রাম্পের যে জেরেমি পাওয়েলকে সে এখানে বের করবে। এবার সে এখানে কি বলছে যে সে অলরেডি এখানে চুজ করে নিয়েছে নেক্সট ফেড চেয়ারম্যান কাকে বানাবে। এবার এরকম মার্কেটের মধ্যে বের হয়ে আসে যে এর যে আরেকজন ছেলে আছে ব্যারন ট্রাম্প না কি যেন একটা নাম, তো সেই ওকে ওই ছেলেকে আপনার নেক্সট যে এখানে ফেডের চেয়ারম্যান আছে তাকে সেই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করবে। আর যদি ভাই এই জিনিসটা এখানে হয়ে যায়, ঠিক আছে, তাহলে মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে খারাপ হয়ে যাবে। মানে মার্কেটকে এখানে দেখুন, তখন সে নিজের ইচ্ছে মতো মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করবে। এখনই আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটকে এখানে কী করে ফেলেছে, ইচ্ছে মতো এখানে আপনার ম্যানিপুলেশন করছে মার্কেটকে, যখন ইচ্ছে তখন একটা করে কয়েন বের করছে, কখনো তার নামে, কখনো তার বউয়ের নামে, কখনো ছেলের নামে, কখনো তার কোম্পানির নামে। তো আবার যদি এখানে তার ছেলে যদি এখানে ফেডের চেয়ারম্যান হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটকে যেমন ইচ্ছে তেমন এখানে নাচাবে, ঠিক আছে। যখন তখন আজকে মুড হবে যে $10 মিলিয়ন আজকে প্রফিট করব, জাস্ট একটা এখানে স্টেটমেন্ট দিয়ে দেবে। আবার কালকে মুড হবে যে আবার আজকে মার্কেটকে পাম্প করিয়ে একটু প্রফিট করব, $10-15 মিলিয়ন এখানে লাগবে, আবারও কালকে একটা টুইট করে কিংবা যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করবে। এরকম করতে করতে প্রচণ্ড পরিমাণে প্রফিট করবে। আর ডোনাল্ড ট্রাম্প এটা ও নিজেও এখানে বুঝে গেছে যে সে ভবিষ্যতে, মানে সে যদি বেঁচে থাকে আগামী 100 বছরেও সে আর প্রেসিডেন্ট এখানে হবে না ইউএসের ভবিষ্যতে, ঠিক আছে। তো যার ফলে সে নিজেও জানে যে আর কোনোদিনও প্রেসিডেন্ট হবে না, তো এইবার এটা হচ্ছে তার শেষ। আর ইউএসের এখানে আপনার জনগণও কিন্তু প্রচণ্ড পরিমাণে তার উপরে মানে বিরক্ত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পও খুব ভালো করে জানে সে আর এখানে প্রেসিডেন্ট হবে না, তার এখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার মনে করুন শেষ। তো যতটুকু পারে সে এই মার্কেট থেকে প্রফিট বের করার এখানে ট্রাই এখানে করছে। আমি চাই ভুল করেও যাতে তার ছেলে এখানে নেক্সট ফেডের আপনার চেয়ারম্যান এখানে না হয়, কিন্তু আমাদের চাওয়া না চাওয়াতে কোনো কিছু যায় আসে না, দেখা যাক নেক্সট কী হয়। কিন্তু তার ছেলে যদি ফেডের চেয়ারম্যান হয় তাহলে কিন্তু এটা ক্রিপ্টোর জন্য খুবই খারাপ হবে, এটা খুব একটা ভালো জিনিস হবে না।
এবার নেক্সট এখানে যদি আমরা এখানে আসি, জিম ক্রেমার সেও এখানে বলছে যে আই ডোন্ট থিঙ্ক এভরিথিং ইজ ফাইন উইথ বিটকয়েন। এখানে আমরা জানি যখনই এখানে মার্কেট এখানে আপনার বিয়ারিশ থাকে তখন নানান ধরনের এরকম স্টেটমেন্ট এখানে মার্কেটের মধ্যে আসে, যার ফলে মার্কেট আরও এখানে আপনার সেন্টিমেন্ট এখানে খারাপ হয়ে যায়। আবার যখন মার্কেট এখানে ওপরে থাকে, মার্কেট পাম্প হয়, তখন নানান ধরনের পজিটিভ নিউজ আসে, যার ফলে মার্কেট এখানে পাম্প হয়। এবার এখানে দেখবেন এরকম নিউজ আরও এখানে আসবে যাতে মার্কেটের মধ্যে এখানে ডাউন হয়। এই সব ডাউন করানোর জন্য আবারও মার্কেটের মধ্যে নানান ধরনের নিউজকে এখানে নিয়ে আসা হবে, ঠিক আছে। এবার এখানে দেখুন, যখন এর আগে এফটিএক্স ক্রিপ্টো এক্সচেঞ্জ কোলাপস হয়েছিল, পৃথিবীর 2 নম্বর সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ছিল, এটা যখন কোলাপস হয়েছিল তখনও কিন্তু মার্কেটের এরকম অবস্থা এখানে হয়নি। এরকম একটা ফিয়ারের মধ্যে আসেনি মার্কেট, এক্সট্রিম ফিয়ারের মধ্যে, ঠিক আছে। এমনকি যখন এখানে কোভিডের এখানে আপনার প্যান্ডামিক এখানে শুরু হয়েছিল তখনও মার্কেটের এরকম এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল না, কিন্তু এখন বর্তমানে যেরকমটা অবস্থায় মার্কেট আছে, তাহলে বুঝতেই পারছেন যে কী হারে মার্কেটের মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। এখানে আপনাদের আমি গতকালকেও বলেছি, কোনো ধরনের বাউন্স ব্যাক এখানে হয়নি, জাস্ট এখানে একটা ফ্লাড ক্র্যাশ এখানে হয়েছে $1,07,000 থেকে শুরু করে একদম $80,000 এখানে পর্যন্ত। এবার $80,000 এটাকেও এখানে ব্রেক করে অলরেডি এখানে বলতে গেলে ব্রেক করে দিয়েছে বিটকয়েন। এবার এখানে যদি বিটকয়েন এখানে টিকে থাকতে না পারে, তাহলে আমি নেক্সট এখানে দেখছি $74,000। $74,000 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনের মধ্যে এখানে সাপোর্ট আছে, আর এখান থেকে হাইলি চান্স থাকবে এখান থেকে আপনার বাউন্স ব্যাক এখানে নেওয়ার, ঠিক আছে। তো সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।